ভারত থেকে বলা হচ্ছে আমরা বাঁধ ছাড়িনি, এই বাঁধ আমরা খুলিনি। অর্থাৎ যে বন্যাটা হচ্ছে বাংলাদেশে এর জন্য ভারত দায়ী না, কোনো মতেই দায়ী না, কোনো অংশেই দায়ী না। কিন্তু আমি বলবো বাঁধ থাকবে কেন নদীর উপরে, এ কথা যদি আমি বলি তাহলে কি হবে? এই বাঁধের কারণেই তো যত সমস্যা তৈরি হচ্ছে। বাংলাদেশের অংশে যে নদীগুলো আছে সেগুলো শুকিয়ে গেছে, পলি জমে জমে নদীর গভীরতা কমে গেছে, যার কারণে হঠাৎ করে যখন পানি আসে তখন কি হয়, নদীতে পানির ধারণ ক্ষমতা একেবারেই থাকে না, কমে যায়। পানি কি করে, দুকুল ছাপিয়ে দুপাশের যত গ্রাম থাকে সব তলিয়ে যায়, মহাপ্লাবন তৈরি হয়। কেন এমন হবে? নদীর উপরে বাঁধ থাকবে কেন? নদী তার স্বাভাবিক নিয়মে চলবে। এই নদী যদি স্বাভাবিক নিয়মে চলাচল করতে পারে তাহলে কি হয়, নদীর যে গভীরতা সেটা নদী ঠিকই চলমান রাখে, তখন আর সমস্যা হয় না। নদীতে পানি আসলেও সে পানিটা সহজেই নদী ধরে রাখতে পারে। কিন্তু যখনই কোনো নদীর উপরে বাঁধ তৈরি করা হয়, বাঁধের পরবর্তী অংশে কি হয়, সম্পূর্ণ নদী মরে যায়, নদীতে পলি জমে যায়, নদীতে পানির ধারণ ক্ষমতা কমে যায়। আমার কথা হলো নদীর উপরে কোনো বাঁধ থাকতে পারবে না, ওই বাঁধ প্রয়োজনে ভেঙে ফেলা হলো।